আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইংলিশ। তোমাদের এসএসসি এবং এইচএসসি লেভেলে একটা ইম্পর্ট্যান্ট গ্রামার আছে, যেটাকে তোমরা কানেক্টরস বলো অথবা এটাকে লিঙ্কিং ওয়ার্ডও বলে। তো লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরস হচ্ছে অ্যাকচুয়ালি কানেক্ট করে দেওয়া, সংযোগ করে দেওয়া, লিঙ্ক করে দেওয়া, দুটো সেন্টেন্সকে লিঙ্ক করে দেওয়া, এটাকে লিঙ্কিং ওয়ার্ড বলে বা কানেক্টরস বলে, সংযুক্ত করে দেওয়া। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই লিঙ্কিং ওয়ার্ড কিন্তু কী আগে বুঝতে হবে। পার্টস অফ স্পিচে সব কিছু কিন্তু লিঙ্কিং ওয়ার্ড হয় না। কী কী হয় জানো? অ্যাডভার্ব, যে কোনো অ্যাডভার্ব হতে পারে। ইয়েস্টারডে, লাস্ট নাইট, তারপর সামটাইমস, নেভার, অলওয়েজ, কাইন্ডলি, হার্ডলি, এক্সট্রিমলি, যত রকম অ্যাডভার্ব আছে সেটাকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট হলে দিতে পারো। তারপর তুমি আসে কনজাংশন, অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, হোয়েন, দো, এরকম অনেক কনজাংশন তোমরা জানো। তোমরা যে কোনো বইতে কনজাংশন পাবে, একটু দেখে নিবে আর কি। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন আছে, হু, হুইচ, দ্যাট, হোয়ার, হুম, হোয়াই, ইত্যাদি ইত্যাদি। আর 4 নাম্বারটা হলো কি জানো? ফ্রেজ। কিছু ফ্রেজ আছে যেটা কিন্তু কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়, যেমন ইন স্পাইট অফ, ইন লিউ অফ, এই ধরনের অনেক ফ্রেজ আছে। এগুলো তোমরা আগের ক্লাসে পড়েছো, বিভিন্ন সময় পড়েছো। এইসব ফ্রেজও কিন্তু কানেক্টর হিসেবে আসে। আর কানেক্টরসের অ্যান্সার কিন্তু ভ্যারি করতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যখন বোর্ডে খাতা দেখি তো আমাদের কিন্তু অনেক রকম অ্যান্সার বোর্ড থেকে প্রোভাইড করে। একটা মডেল অ্যান্সার দিয়ে দেয়, ওখানে এ নাম্বারে দেখা যায় 2টা 3টা 4টা আনসারও থাকে। সো এটা ওয়ারিড হওয়ার কারণ নেই। যদি তোমার অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইউ উইল গেট মার্ক, নো প্রবলেম। চলো আলোচনা করি। দো, দো, THOUGH, দো মানে যদিও। যদিও বুঝালে তুমি দো দিবে। দো হি ওয়ার্কস হার্ড, হি ক্যানট শাইন, হয়ে গেল। তারপর তুমি আসো সো দ্যাট বা সো ডট ডট দ্যাট। সো দ্যাট মানে যাহাতে, খেয়াল করো, সো দ্যাট মানে যাহাতে। সো দ্যাটটা তুমি কখন দিবে জানো? যদি ড্যাশের পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড পাও, তখন তুমি সো দ্যাট দিবে। যেমন উই ওয়ার্ক হার্ড ড্যাশ উই ক্যান শাইন, তাহলে এখানে সো দ্যাট বসবে, কারণ ড্যাশের পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড আছে। উই ওয়ার্ক হার্ড ড্যাশ উই ক্যান শাইন ইন লাইফ, তাহলে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ। তারপর একটা আসো সো ডট ডট দ্যাট। এখানে যেমন হি ইজ সো উইক ড্যাশ, তাহলে হি ইজ সো উইক দ্যাট, হয়ে গেল। তাহলে সো ডট ডট দ্যাট, তার মানে এতই ডট ডট যে। যেমন হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট বাই ফুড, বা হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই ফুড। তার মানে সো থাকলে মনে করবা সাধারণত দ্যাট বসে। সো ডট ডট দ্যাট মানে যাহাতে। এবার আসো অ্যান্ড। যেমন ধরো অ্যান্ড মানে কি এবং জানো ভালো করে। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ড্যাশ ফাউন্ড হিম, অ্যান্ড ফাউন্ড হিম। অর্থাৎ আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম। আই ওয়েন্ট দেয়ার ড্যাশ ফাউন্ড হিম, তার মানে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম, ড্যাশের জায়গায় অ্যান্ড বসবে। এবার আসে বাট। বাট মানে কিন্তু। যেমন হি ট্রাইড ড্যাশ হি ফেইল্ড, এটা কিন্তু একটা অপোজিট আইডিয়া বোঝায়। হি ট্রাইড ড্যাশ হি ফেইল্ড, সে চেষ্টা করেছিল, সে ব্যর্থ হয়েছিল। তাহলে হি ট্রাইড বাট হি ফেইল্ড, মানে সে চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয়েছিল। হি ট্রাইড ড্যাশ হি ফেইল্ড, তাহলে হি ট্রাইড বাট হি ফেইল্ড, এটা বাট হয়ে গেল। এবার আসে অর বা আদারওয়াইজ, এটা হচ্ছে নতুবা। যেমন রিড মোর ড্যাশ ইউ উইল ফেল, তাহলে রিড মোর অর ইউ উইল ফেল, অথবা আদারওয়াইজ ইউ উইল ফেল। তারপরে তোমরা আসো নট অনলি ডট ডট বাট অলসো। নট অনলি থাকলে বাট অলসো দিবে। যেমন ধরো মাশরাফি ইজ নট অনলি এ প্লেয়ার বাট অলসো এ, ধরো তোমার এ ফেমাস পারসন, হয়ে গেল। তারপর ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ মানে কি? সত্ত্বেও, বুঝতে পেরেছ? যেমন ড্যাশ ওয়ার্কিং হার্ড হি ক্যানট শাইন ইন লাইফ, তাহলে ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ক্যানট শাইন ইন লাইফ। যেমন ধরো ড্যাশ ড্যাশ ওয়াকিং ফাস্ট হি ক্যানট হি ক্যানট ক্যাচ দ্য ট্রেন। ইনস্পাইট অফ ওয়াকিং ফাস্ট হি ক্যানট ক্যাচ দ্য ট্রেন, অর্থাৎ দ্রুত হেঁটেও সে ট্রেনটি ধরতে পারেনি। তারপর আসো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এগুলো তোমরা জানো। যেমন ধরো ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, থার্ডলি মানে তৃতীয়ত, ফাইনালি মানে পরিশেষে। অনেক সময় আমরা এই ধরনের সিকোয়েন্স পাই প্যাসেজের ভিতরে। সে প্রথমে এটা করেছিল, দ্বিতীয়ত সেটা করেছিল, তৃতীয়ত সেটা করেছিল, ফাইনালি বা চূড়ান্তভাবে সেটা করেছিল। তাহলে এটা কিন্তু তোমার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটা আমরা অনেক ক্ষেত্রে পাই। যে ফার্স্টলি এটা দিছি, পরে দিছি সেকেন্ডলি, তারপরে দিচ্ছি থার্ডলি, লাস্টলি দিচ্ছি ফাইনালি। এটা কিন্তু টেক্সটের উপর ডিপেন্ড করবে, তোমরা এটা পড়লে বুঝতে পারবে। যে চা তৈরি করার জন্য প্রথমে ফার্স্টলি আমরা কি করি, এই পানিটা গরম করি। সেকেন্ডলি আমরা কি করি, ওখানে চিনি দেই। থার্ডলি আমরা কি করি, ওখানে চা পাতা দেই। ফাইনালি আমরা কি করি, ওখানে মিল্ক বা দুধ মিক্স করি। এইরকমভাবে এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এগুলোকে ব্যবহার করা হয়।
এটা তোমার টেক্সটের উপর ডিপেন্ড করবে। এবার আসো তোমার ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, যেটাকে তুমি অ্যাকচুয়ালি বলতে পারো। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, বুঝতে পেরেছ? তার মানে এই ধরনের কোনো যদি সেন্স তোমরা পাও তাহলে তোমরা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি দিতে পারো। এবার আসো উইথ এ ভি টু। উইথ এ ভি টু কিন্তু খুব একটা সেন্সিটিভ ফ্রেজ। উইথ এ ভি টুর উপর আইএনজি হয়। উইথ এ ভি টুর উপর আইএনজি হয়। যেমন ধরো হি কেম হিয়ার ড্যাশ হেল্পিং মি। হি কেম হিয়ার ড্যাশ হেল্পিং মি। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি। এখানে কিন্তু ফর দিও না, খবরদার। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি। সে এসেছিল আমাকে সাহায্য করার উদ্দেশ্যে। এখানে ফর দিবে না, কারণ জেনারেলি নর্মাল প্রিপোজিশন কানেক্টরস হয় না, খুব রেয়ার। তাহলে হি কেম হিয়ার উইথ আ ভিউ টু হেল্পিং মি। সে আমাকে সাহায্য করার জন্য, সাহায্য করার উদ্দেশ্যে সে এখানে এসেছিল। তাহলে উইথ আ ভিউটির উপর আইএনজি দিব। তার মানে সোজা কথা, আইএনজি যুক্ত ভার্বের আগে যদি ড্যাশ থাকে সেখানে উইথ আ ভিউটি বসবে। হি কেম হিয়ার ড্যাশ হেল্পিং মি। হি কেম হিয়ার উইথ আ ভিউ টু হেল্পিং মি। তারপরে তোমরা আসো ইন অর্ডার টু। ইন অর্ডার টু মানে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ড্যাশের পরে মেইন ভার্ব পাই। ভালো করে শোনো, অনেক ক্ষেত্রে আমরা ড্যাশের পরে মেইন ভার্ব পাই। ওই ড্যাশের পরে যদি মেইন ভার্ব পাও, ওই ড্যাশে ইন অর্ডার টু বসবে। কখনোই শুধু টু টু দিবে না। যেমন উই ইট ড্যাশ লিভ। তাহলে উই ইট ইন অর্ডার টু লিভ। উই রিড ড্যাশ নো মেনি থিংস। উই রিড ইন অর্ডার টু নো মেনি থিংস। তার মানে ড্যাশের পরে যদি মেইন ভার্ব থাকে সেখানে আমার ইন অর্ডার টু বসবে। ইন অর্ডার টু মানে জন্য। তারপর সে কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ। যেমন ধরো হেভি রেইনফল কজেস ফ্লাড। ভারী বৃষ্টি ফ্লাড ঘটায়। কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, ফ্লাড ড্যামেজেস আওয়ার ক্রপস। ফলাফলস্বরূপ কী করে? ফ্লাড আমাদের এই ক্রপসকে ড্যামেজ করে দেয়। তার মানে এটা ফলাফলস্বরূপ বোঝায়। এক্ষেত্রে আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার করব। তারপরে তোমরা আসো ইন রিপ্লাই, জবাবে। এটা আমরা জানি। যেমন ধরো তোমার আই থ্যাঙ্কড হিম। আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম। ইন রিপ্লাই হি ডিডেন্ট থ্যাঙ্ক মি। জবাবে সে আমাকে ধন্যবাদ দেয়নি। আচ্ছা, তারপর আসো তোমরা এই অ্যাজ এ রেজাল্ট। এটা তোমরা ভালো করে জানো, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। যেমন ধরো তোমার হি ওয়ার্কস হার্ড, ফুল স্টপ। সে কঠোর পরিশ্রম করে। অ্যাজ এ রেজাল্ট হি ক্যান সাকসিড ইন লাইফ। ফলে সে জীবনে সফল হয়। তারপরে তোমরা আসো সো মানে এটা অ্যাজ এ রেজাল্টের মতো। তারপরে তুমি আসো দেয়ারফর। সো বা দেয়ারফর একই জিনিস। এবার আসো আইদার ডট 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 অর। যেমন তুমি অথবা তোমার বা এটা করেছো। আইদার ইউ অর ইয়োর ব্রাদার হ্যাজ ডান ইট। তার মানে সোজা কথা, তুমি যদি আইদার পাও তাহলে পরবর্তী জায়গায় অর বসবে। হ্যাঁ, এটা তোমার একটু মনে রাখলে হবে। তারপর নাইদার নর, কোনোটাই না। যেমন নাইদার ইউ নর ইয়োর ব্রাদার হ্যাজ ডান ইট। তুমিও করনি, তোমার ভাইও এটা করেনি। এক্ষেত্রে আমরা নাইদার নর ব্যবহার করি। নাইদার ইউ নর ইয়োর ব্রাদার হ্যাজ ডান ইট। তার মানে তোমরা যদি কোনো কানেক্টরসে নাইদার পাও তাহলে পরবর্তীতে নর বসবে। এটা মনে রাখলে হবে। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, এটা অর্থের উপর ডিপেন্ড করবে। অন দ্য কন্ট্রারি, বিপরীতভাবে। যেমন ধরো আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। অন দ্য কন্ট্রারি হি হেটস মি, সে আমাকে ঘৃণা করে। তারপরে আসো অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্র। অ্যাজ সুন অ্যাজ হি হিয়ার্স দ্য নিউজ হি গোজ দেয়ার। যে সংবাদটা শোনা মাত্র সে চলে গেল। তারপর আসো নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড তো তোমরা জানো। নো সোনার হ্যাড ডট 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 দেন বসে। তার মানে তোমরা যদি নো সোনার হ্যাড পাও পরবর্তীতে দেন বসবে। আর নো সোনার হ্যাডের নিয়ম তো তোমরা জানো। এগুলো আমি ধারাবাহিকভাবে অন্য ভিডিওতে আমি আলোচনা করবো এগুলো কখন ব্যবহার করা হয়। তারপর বিকজ মানে তো জানোই, কারণ। যেমন ধরো তোমার হি কুড নট কাম ড্যাশ হি ওয়াজ ইল। তাহলে হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল। সে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। এবার আসো বিকজ অফ মানে কারণে। এটাকে তুমি ডিউটিও বলতে পারো, ডিউ টু, কারণে। হ্যাঁ, বিকজ অফ বা ডিউ টু এটা মানে কারণে বোঝায়। যেমন ধরো হি কুড নট কাম, সে আসতে পারেনি ড্যাশ হিজ সিকনেস। তাহলে ডিউ টু হিজ সিকনেস অথবা বিকজ অফ হিজ সিকনেস। আবার ধরো হি ফেইল্ড ড্যাশ হিজ লেজিনেস। হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল ড্যাশ হিজ লেজিনেস। তাহলে হি ফেইল্ড বিকজ অফ হিজ লেজিনেস বা ডিউ টু হিজ লেজিনেস। তার মানে এই কারণে বোঝালে আমরা ডিউ টু বা বিকজ অফ দিব। এবার লাস্টের হচ্ছে আনলেস। আনলেস মানে কিন্তু যদি না, খুব সাবধান। যেমন ড্যাশ ইউ ড্যাশ ই ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে এখানে কিন্তু আনলেস বসবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। যদি তুমি হার্ড ওয়ার্ক না করো তুমি ফেল করবে।
ড্যাশ ইউ রিড নিউজ পেপার ইউ উইল নট নো মেনি থিংস, আনলেস ইউ রিড নিউজ পেপার ইউ উইল নট নো মেনি থিংস। যদি না তুমি সংবাদপত্র পড়ো তুমি অনেক কিছু জানতে পারবে না। আনলেস মানে হচ্ছে যদি না, লাস্ট আসে আনটিল, যতক্ষণ না পর্যন্ত। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, ড্যাশ আই কাম, আনটিল আই কাম, যতক্ষণ না আমি আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।